এসআইআর শুনানিতে একটি বিশেষ সম্প্রদায়কে হেনস্থার অভিযোগকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজ্যে চলছে বিক্ষোভ প্রদর্শন। মঙ্গলবারও রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভকে ঘিরে চলল পারদ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, ঢোলাহাট, পোলবা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া সহ একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। পথ অবরোধের ঘটনা যেমন ঘটেছে, তেমনি টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন শুনানিতে ডাক পাওয়া ভোটাররাও। দিকে দিকে বিক্ষোভ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের মদতে এই বিক্ষোভ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্নভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। এসআইআর শুনানির বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভের মধ্যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হলো। সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, প্রয়োজনে লাঠি হাতে পথে নামা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। এসআইআর নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের এক শুনানিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই বিক্ষোভ না থামায় কার্যত ডিজি রাজীব কুমারের দিকেই অভিযোগের আঙুল উঠছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হলো না, উঠছে প্রশ্ন। মানুষের ক্ষোভ, ন্যায্য ক্ষোভ, এই হয়রানির প্রেক্ষিতে এই ক্ষোভটা উঠে আসছে। কিন্তু আমরা সকলকে অনুরোধ করব, আপনাদের ক্ষোভ দয়া করে প্রশমিত রাখুন। যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার হয়রানিজনিত যে ক্ষোভ, সেই জবাব প্রত্যেকটা ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করে তার জবাব দিতে হবে। 12টা তো যা বাজাবার বাজিয়েছে বিজেপি, এবং 12টা তো যা বাজাবার তার মতন করে বাজিয়েছে তৃণমূল। আমরা তো প্রথম থেকে বলছিলাম, আমার প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না। তৃণমূলের দাবি ছিল এইটা, আমার প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না, এটা ছিল তৃণমূলের দাবি। কি দাবি জয় হয়েছে ওদের? আমরা এই কথাটাই বলছিলাম, যেমন তেমন এরকম হেনস্থা করা যাবে না। সে হেনস্থার প্রক্রিয়াতে কোর্ট খানিকটা আটকেছে। এতৎসত্ত্বেও আমরা বলবো, মানুষের নির্বাচনী প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের অধিকার। শুধুমাত্র তালিকাটা প্রকাশ করে দিলেই হবে না, যেন জেনুইন ভোটার কারুর নাম বাদ না যায়, সেটাকে ইনশিওর করতে পারাটা আমাদের কাজ। এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগকে ঘিরে বিক্ষোভ গত বেশ কয়েকদিন ধরে চলছে। তা সত্ত্বেও সমস্যার সমাধানে কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। 26-এর ভোট বৈতরণী পার হতে শাসক দলের হয়ে সরকার কি কোনো পরিকল্পনা নিয়েছে, না আছে অন্য কোনো রসায়ন? নিউজ টাইম।